সকল বন্ধুকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ সকাল থেকে সোরাটে বৃষ্টি হচ্ছে আর সামনে মেট্রোর কাজ চলছে। এটা তো বন্ধুরা, আজ আমি রেসিপি নিয়ে এসেছি কাতলা মাছের একটা ডিফারেন্ট টাইপ রেসিপি। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখুন। চলুন রেসিপি স্টার্ট করা যাক। তো এই কাতলা মাছের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 2 টেবিল স্পুন নিয়েছি রেড চিলি পাউডার, আর স্বাদ মতো নুন, আর নিয়ে নিচ্ছি 1 টিস্পুন ব্ল্যাক পেপার। এতে অল্প জল দিয়ে মিক্সারটা করে নিই। মিক্সারটা করে নেওয়ার পরে আমি মাছগুলো আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছিলাম। এই মাছগুলো এতে আমি দিয়ে দেব। ভালো করে এগুলো আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এটা 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। ততক্ষণ আমি এর মশলাটা বানিয়ে নিচ্ছি মাছের। তার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি মৌরি। এখানে আমি 1 চামচ মৌরি নিয়েছি, আর 8 থেকে 10 পিস আমি নিয়েছি গোলমরিচ, আর 6 থেকে 7 পিস নিয়েছি রসুন, আর আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। জাস্ট এটা একটু হালকা ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। এখানে আমি 10 থেকে 12 পিস কারি পাতা নিয়েছি, আর একটা ছোটো মিডিয়াম সাইজ টমেটো কুচনো। তো জাস্ট মশলাটা হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে ভাজা নেওয়ার পর এটাকে আমি তুলে নেব, নিয়ে মিক্সার মেশিনে এটা পেস্ট বানিয়ে নেব। তাহলে আমার মাছের যে মশলাটা রেডি হয়ে যাবে। তো দেখুন, এখন মশলাটা রেডি হয়ে গেছে। সেম কড়াতেই আমি আবার 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি জিরা, 1/2 টিস্পুন জিরা দিচ্ছি। এরপর এখানে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রেড লঙ্কার গুঁড়ো আর হলুদ দেওয়ার পরে এতে সামান্য আমি জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু ভেজে নেব, জাস্ট 30 সেকেন্ডের মতো। ভেজে নেওয়ার পরে এটা আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। দেওয়ার পরে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি এবার দিয়ে দেব। এবার এই মশলাটা আমি কিছুক্ষণ কষে নেব। অল্প জল অ্যাড করছি। দেখুন, মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। মশলাটা ফুটে উঠলেই এবার আমি এতে দিয়ে দিচ্ছি মাছগুলো। যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম নুন, লঙ্কা আর হলুদ, সেগুলো দিয়ে দিলাম। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে অল্প ধনে পাতা কুচনো দিয়ে দিলাম। এবার এটাকে আমি 10 মিনিটের মতো কভার করে দেব। গ্যাসের আঁচটা একদম আস্তে রাখতে হবে, কি মাছের গ্রেভি তৈরি হয়ে যাবে, মাছও সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন, আমার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ, যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইবার করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন। তো এই রেসিপিটা বন্ধু ভাতের সাথে খুব ভালোই লাগবে।